আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আছি রনক মাহবুব এবং আপনারা দেখছেন MativeDev ইউটিউব চ্যানেল। সো আজকে আমাদের টপিক হলো লিঙ্কস। সো চলুন আমরা একবারে ডাইরেক্ট কোডিং এ চলে যাই। আমার মতে আমরা স্লাইড না দেখে আমরা যদি কোডিং এ ডাইরেক্ট কাজ কোডিং করি তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের জন্য ভালো হয়। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আগামী পর্বে আমরা শিখছিলাম প্যারাগ্রাফ ট্যাগ, রাইট? সো আজকে আমরা শিখব লিংক। আমরা জানি যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে একটা পেজ থেকে আরেক পেজে যাই, সেটা কিন্তু একটা এ ট্যাগ বা লিংক ইউজ করে, রাইট? অথবা আমরা যদি কোনো স্টাইল ট্যাগকে লিংক করাতে চাই HTML এর সাথে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিংক ট্যাগ ইউজ করি। সেটা কোথায়? আমাদের টাইটেল ট্যাগের আগে, লাইক লিংক। এই দেখেন আমাকে সাজেশন দিচ্ছে লিংক CSS। আমি যদি ক্লিক করি, সরি একটা সেকেন্ড, আচ্ছা আমি যদি এখানে লিংক ক্লিক করি, দেখুন এই যে এখানে যদি আমি স্টাইল ডট সিএসএস করি তাহলে আমাদেরকে সিএসএস এর যে পেজটা ওটা আমাদের এটাতে লিংক করা হলো। এটা লিংক ট্যাগ। লিংকের বিভিন্ন রকমের লিংক আছে, লাইক আমি যদি এ ট্যাগটা, এটাও একটা লিংক। এইচটিপ, এটা কি? এইচটিপ হলো একটা অ্যাট্রিবিউট। এটার মধ্যে যদি আমি এখন ইনডেক্স ডট এইচটিএমএল দিই তাহলে কিন্তু আমরা একটা ইনডেক্স ডট এইচটিএমএল চলে আসবে। লাইক আমি যদি এখানে ধরেন আমি সাপোজ এখানে কিছু লিখলাম, লাইক ফেসবুক, ঠিক আছে, সরি ফেসবুক। আচ্ছা, এখানে ফেসবুক লিখে আমি যদি এখানে ফেসবুকের লিংকটা লাইক পেস্ট করে এখানে লিখে দিই www.facebook.com, ঠিক আছে? দেখুন এখানে কিন্তু একটা লিংক হয়ে গেল যে ব্লু কালারে। এখানে ক্লিক করলে এখন এটা ফেসবুকে নিয়ে যাবে। দেখুন এখানে ফেসবুক তখন না যাওয়ার কারণ হলো আমরা https দেই নাই এজন্য, ঠিক আছে? এখন যদি আমি https দিয়ে facebook.com লিখি তাহলে কিন্তু আমাকে অবশ্যই facebook.com এ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তীতে